পুনরায় জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল শুভেচ্ছা জানালেন ইসলামপুর ব্লক তৃণমূল নেতৃত্বরা। অকাল দীপাবলিতে মাতল ইসলামপুর শহর তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব কানহাইয়ালাল আগরওয়ালকে আবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। কানহাইয়ালাল আগরওয়ালকে আবার জেলা সভাপতি করায় ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ অক্ষুণ্ণ রয়েছে এবং সকলেই একই কথা বলছেন যে কানহাইয়ালাল আগরওয়াল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস আরও ভালো করছে। অতএব মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা তার উপর অক্ষুণ্ণ রয়েছে। কানহাইয়ালাল আগরওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। জানা যায়, কানহাইয়ালাল আগরওয়াল 2019 সাল থেকে ধারাবাহিকভাবে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলে আসছেন। দল আবার আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে। দলের আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 2019-এ আমাকে জেলা সভাপতির দায়িত্বটা দেওয়া হয়েছিল। তারপর থেকে নিষ্ঠার সঙ্গে আমি গোটা জেলায় সংগঠনটা করে আসছি। আগামী দিনে আমাদের কাছে চ্যালেঞ্জ আছে। আমাদের জেলাতে এমনিও আমরা 9টার মধ্যে 8টা বিধানসভা সিটে জিতে আছি। আমাদের কালিয়াগঞ্জটাই একমাত্র তৃণমূলের এমএলএ নেই। 2026 নির্বাচনে আমাদের টার্গেটই হবে 9টার মধ্যে 9টাই জেতা। স্যার, আপনাকে জেলা সভাপতি করা হয়েছে পুনরায় এবং চেয়ারপারসন পদে হামিদুর রহমানকে করা হয়েছে চোপড়ার বিধায়ক। এই বিষয়ে কি বলবেন? না, খুব ভালো। হামিদুর রহমানের সঙ্গে এমনি আমার পার্সোনাল রিলেশন খুবই ভালো। ওরও অনেক দিনের ওরও রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আর এবার তো দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে চোপড়া বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড দেওয়া হয়েছে। বলতে গেলে 1 লক্ষ ভোট মোটামুটি লিড দিয়েছে চোপড়া বিধানসভা। কিছু কম হবে হয়তো 2-4 হাজার। তো খুব ভালো লাগছে যে ওকেও দায়িত্ব দেওয়া হয়েছে। হয়তো দীর্ঘদিনের সংগঠক, ভালো সংগঠন করে। চোপড়ার সংগঠন তো সবসময় আমরা ঈর্ষা করি যে চোপড়ার সংগঠন দলের খুব ভালো। আগামী দিনে আমরা দুজন মিলে জেলা সংগঠনটাকে আরও শক্তিশালী করব। স্যার, 9টার মধ্যে 8টা সিট হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে জেলায়। সামনেই 26-এর নির্বাচন রয়েছে এবং পুনরায় আপনাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। 26-এর লক্ষ্য কী রয়েছে স্যার? 26-এ আমাদের টার্গেট আছে 9টার মধ্যে 9টাই আমরা নেব। সংগঠনের ভিত্তিতেই বলছি যে আমাদের সংগঠনটা গোটা জেলায় খুব ভালো সংগঠন আছে। 9টার মধ্যে খালি কালিয়াগঞ্জটাই বিজেপি সুমেন রায় জিতে আছে। সে একসময় তৃণমূল কংগ্রেসে আসছিল, পরে আবার বিজেপিতে চলে গেছে। আমরাও একসময় কালিয়াগঞ্জে বাই ইলেকশনে আমরা জিতেছিলাম। এবার আমাদের টার্গেট হবে 9টার মধ্যে 9টাই জেতার। বলছি আরেকটা বিষয়, এখন জেলা সভাপতি হওয়ার পরে তৃতীয়বার আবার কি নতুন করে ব্লক সংগঠনকে সাজানো হবে? এটা তো দলের সঙ্গে আলোচনা করে বলতে হবে, কারণ ব্লক সংগঠনটা তো জেলা সভাপতি করে না, উপর ঊর্ধ্বতন নেতৃবৃন্দই ওটা করেন। সেটাও যেটা দল আলোচনা করে করবে সেটাই থাকবে।